আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুনব এক গভীর শিক্ষা সমৃদ্ধ ঘটনা, যেখানে অতিরিক্ত লোভ কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। দুনিয়া কি সত্যিই আমাদের বন্ধু, নাকি দুনিয়ার প্রতি মোহ মানুষের সবচেয়ে বড় শত্রু? যেখানে অতিরিক্ত লোভ কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর কিভাবে একজন নবী আমাদের শেখান দুনিয়ার আসল রূপ। এই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবনের একটি বিখ্যাত ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন দুনিয়াবিমুখ, অতি সরল জীবনযাপনকারী একজন মহান নবী। তিনি কখনো আরাম, আয়েশ, ধন সম্পদ কিংবা সুখ শান্তির পেছনে ছুটেননি। তিনি জীবনে বিবাহ করেননি এবং বিবাহের প্রতি তার এতটুকু মাত্র আকর্ষণ ছিল না। মোট কথা, এখানে অস্থায়ী দুনিয়ায় ঘর বাঁধার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে তিনি একেবারেই অবান্তর মনে করতেন। তার কোনো স্থায়ী ঘর ছিল না। পরিধানের জন্য তার ছিল একটি সাধারণ টুপি ও একটি পশমি জামা। হাতে একটি লাঠি নিয়ে তিনি পায়ে হেঁটেই সফর করতেন। রাত হলে যেখানেই পৌঁছাতেন সেখানেই শুয়ে পড়তেন। খাবার হিসেবে থাকতো শুকনো জবের রুটি ও পানি। দুনিয়ার কোনো জিনিসের প্রতি তার বিন্দুমাত্র মোহ ছিল না। তিনি বিশ্বাস করতেন এই দুনিয়ার সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। একদিন তার অনুসারীরা বলল, হে আল্লাহর নবী, পায়ে হেঁটে চলাফেরা করতে আপনার কষ্ট হয়, একটি ঘোড়া নিলে ভালো হয়। তাদের কথা শুনে তিনি বললেন, আমার তা কেনার সঙ্গতি নেই। তখন তারা সকলে মিলে তার জন্য একটি উৎকৃষ্ট শ্রেণীর ঘোড়া কিনে দিল। মনের একান্ত অনিচ্ছা সত্ত্বেও একদিন তিনি সে ঘোড়ায় চড়ে কোথাও সফর করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন পথে ঘোড়ার খাবার আদি জোগাড় করতে তাকে আল্লাহর জিকির থেকে বিরত থাকতে হচ্ছে। তিনি অস্বস্তি এবং অশান্তি অনুভব করলেন। ফিরে এসে তিনি বললেন, এই ঘোড়া আমার উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে, এটি তোমরাই রেখে দাও। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম 3 জন সঙ্গী নিয়ে পথে চলছিলেন। হঠাৎ তারা রাস্তার পাশে 2টি স্বর্ণের ইট পড়ে থাকতে দেখলেন। সঙ্গীরা ইট দুটো তুলে নিল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম গভীর দুঃখে বললেন, এগুলো অত্যন্ত নিকৃষ্ট বস্তু, এর প্রতি লোভ তোমাদেরকে ধ্বংস করতে পারে, এখনই এগুলো ফেলে দাও। কিন্তু তার কথা তারা মানল না। এতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে তাদেরকে ছেড়ে অন্য পথে চলে গেলেন। 3 জন লোক কিছু দূর যাওয়ার পর প্রচন্ড ক্ষুধা অনুভব করল। একজন খাবার আনতে বাজারে গেল। বাকি 2 জন এক জায়গায় বসে বিশ্রাম নিতে লাগলো আর ভাবতে লাগলো, 2টি ইট আর মানুষ 3 জন, ভাগ হবে কিভাবে? যদি আমরা 2 জন থাকতাম, প্রত্যেকে একটি করে ইট পেতাম। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল। তারা সিদ্ধান্ত নিল, তৃতীয় লোকটি বাজার থেকে আসা মাত্র তারা দুজনে মিলে তাকে হত্যা করবে, আর স্বর্ণের ইট 2টি তারা এক একটি করে ভাগ করে নিবে। অন্যদিকে বাজারে যাওয়া লোকটিও ভাবছিল, আমি যদি একাই থাকি, ইট দুটো আমারই হবে। ইবলিস শয়তান তাকেও কুমন্ত্রণা দিয়ে কুবুদ্ধি দিল। যেই বুদ্ধি সেই কাজ। সে খাবারের সাথে বিষ মিশিয়ে নিয়ে এলো। ফিরে আসতেই ওই 2 জন মিলে তাকে হত্যা করলো। তারপর তারা খাবার খেলো। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গেই বিষের প্রভাবে দুজনেই মারা গেল। এভাবে অতিরিক্ত লোভের কারণে 3 জনই প্রাণ হারালো, আর স্বর্ণের ইট দুটো গাছের নিচেই পড়ে রইল, কোনো কাজেই এলো না। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম সেই পথে ফিরে এসে দৃশ্যটি দেখলেন।
তিনি বললেন, প্রতারক দুনিয়ার কাজই এমন, প্রথমে মানুষকে আকৃষ্ট করে, তারপর একে একে সবাইকে ধ্বংস করে দেয়। এই গল্প আমাদের শেখায়, অতিরিক্ত লোভ ধ্বংস ডেকে আনে, দুনিয়ার মোহ মানুষকে অন্ধ করে দেয়। প্রকৃত শান্তি কেবল আল্লাহর শরণেই। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে হেফাজত করুন। আমিন।